বন্ধুগণ নমস্কার। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে একটা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য বলেছেন, ইরান যদি আমাদের সঙ্গে আলোচনায় বসে আমরা যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো মিটমাট না করে, তাহলে কিন্তু আগামী দিনে এর ওপর আরও কঠিন বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। আপনারা তার একটু কয়েক সেকেন্ডের বক্তব্য একটু শুনুন, তারপর আমি তর্জমা করে বলছি তিনি কী বলতে চাইছেন আসলে। People that want to make a deal very much, and we'll see whether or not they can make a deal that's satisfactory to us. We have it very much under control. The blockade is unbelievable. The Navy's been incredible. The job they did, it's like a wall of steel. Nobody goes through. In particular, the Iranians, they're not getting anything through one way or the other, so they're out of business. And we'll see whether or not they are agreeing. And if they don't agree, they'll end up agreeing shortly thereafter. So that's the way it is. তিনি যেটা বলতে চেয়েছেন যে সেন্টকম জানিয়েছে, সেন্টকম মানে আমরা জানেন সেন্ট্রাল কমান্ড, আমেরিকার যে সৈন্য যে বিভাগ আছে তার যে হেড দপ্তরকে তাকে সেন্টকম বলে। সেন্টকম আজকে জানিয়েছে যে একটা ইরানের পতাকাবাহী একটা তেল ট্যাঙ্কার মার্কিন বাহিনীর যে সতর্কতা, সেই সতর্কতাকে উপেক্ষা করে ইরানের বন্দর দিকে যাচ্ছিল। তখন তাকে বারবার বলার পরেও সেটা বন্ধ করার, তার যাওয়াটা বন্ধ করেনি। ফলে সেখানে সেন্টকম সেই জাহাজে যে রাডার সিস্টেম সেই রাডার সিস্টেমটাকে ভেঙে নষ্ট করে দিয়েছে, অকেজ করে দিয়েছে। এই যে বিবৃতিতে সেন্টকম দিচ্ছে সে অনুযায়ী যে এমটি হাসনা নামের জাহাজটি একটি ইরানি বন্দরের দিকে যাওয়ার সময় বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করছিল এবং পরে মার্কিন সৈন্যবাহিনীর একটি F/A-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান গুলি করে জাহাজের হাল অচল করে দেয়। তো এটা ফলে তারা সেই জাহাজটা যেতে পারেনি, জাহাজটা ওখানেই অকেজ হয়ে গেছে। এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প ওই কথাগুলো বললেন যে আমরা যে অবরোধটা করেছি ইরানে, সেটা একটা ইস্পাতের প্রাচীরের মতো অবরোধ করেছি। সেটা দিয়ে আমাদের যে ইউএস নেভি কাউকে সেখান দিয়ে পারাপার হতে দেবে না। আগে ইরান আমাদের সঙ্গে আলোচনায় বসে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো মেনে নিক, বিষয়টা নিয়ে ফয়সলা করুক, তাহলে আমরা আরও কঠিন ব্যবস্থা ইরানের বিরুদ্ধে দেবো। ধন্যবাদ।